হরিচণ্ডী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান ওয়াইজিন সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে অভিষ্ট দিনদার পরেশগার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে এইবারই প্রথম আমি এখানে এই মাহফিলে আসতে পেরেছি। ইতিপূর্বে এই ধরনের কোনো মাহফিলে এই এরান্ডাবাড়ি ইউনিয়নে আসার সুযোগ হয়নি। আপনারা জানেন, দীর্ঘ 15 বছর বা 17 বছর কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সম্মানিত হাজিরিন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা একটা ইসলামী দলে আছি, কাজ করছি, এই কথাগুলি আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমি সূরা আরাফের 96 নম্বর আয়াত খুব দ্রুত পাঠ করেছি, যার অর্থ আমি আপনাদের সামনে পেশ করছি। যদি কোনো জনপদে লোকেরা যারা দায়িত্বশীল তারা যদি ইমানদার হয়, আল্লাহকে ভয় করে, তাহলে আমি আসমান এবং জমিনের রহমতের দরওয়াজা খুলে দেব। কিন্তু তারা তা অস্বীকার করেছে, এজন্য আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের এই কাজের জন্য। সম্মানিত হাজিরিন, এখানে দুটি কথা বলা হয়েছে। একটি হচ্ছে ইমানদার হওয়া, আল্লাহর ভয় করা। এই ইমানদার হতে গেলে এই কোরআনুল কারীম সামনে আছে, এই কোরআন থেকে হিদায়াত দিতে হবে, এই কোরআন থেকে আমরা তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ইতিহাস আমাদের জন্য আদর্শ। আমাদের প্রতিটি এবারে ব্যক্তিগত থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমাদের ইমানদার হতে হবে, পাশাপাশি আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কথা ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত করব না, সময় কম। প্রধান মেহমানকে তার চেয়ারে, তার আসনে বসায়া এ ধরনের সময় নষ্ট করা এটা ঠিক না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ জামাতে ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মাধ্যমে এই ইমানদার লোক এবং খোদাভীরু লোক, আল্লাহ ভীরু লোক, তাকওয়াবান লোক তৈরি করে, যাতে প্রতিটি সেক্টরে যারা সরকার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, তারা যদি ইমানদার হয় এবং তাকওয়াবান হয়, তাহলে লুটপাট হবে না, খুন খারাপি হবে না, টাকা পাচার হবে না, মিথ্যা মামলা দিবে না, আলেম ওলামাকে গ্রেফতার করবে না, মিথ্যা মামলা তাদেরকে ফাঁসি দেবে না। যারা এগুলো করে তারা কি মানুষ? আজকে তারা বাইরে পালিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য বাংলাদেশ জামাতে ইসলামী মানুষ গড়ার কারিগর। জামাতের সিলেবাস আছে, কোরআন হাদিস থেকে তাদের সিলেবাস মানুষের কাছে 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মাধ্যমে মানুষ তৈরি করে। আপনারা জানেন 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমাদের 3টি মন্ত্রণালয় চালনা করেছে। 2 জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 1 টাকার দুর্নীতি পায় নাই। সম্মানিত হাজিরিন, সারা দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ সহ পৌরসভা, সিটি কর্পোরেশনে আমাদের অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক কাউন্সিলর তারা দায়িত্ব পালন করেছে। পৌর মেয়র 1 টাকার দুর্নীতি বের করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মাধ্যমে মানুষ তৈরি করছি, সৎ যোগ্য নাগরিক তৈরি করছি। এভাবে আমরা মানুষের কাছে এই দাওয়াত দিচ্ছি, আসুন আমরা এই পতাকা দলে আবদ্ধ হয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, একবারে ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষুদ্র ইউনিট থেকে একবারে সংসদ পর্যন্ত, তারা যদি আল্লাহওয়ালা হয়, খোদাভীরু হয়, ইমানদার হয়, তাহলে এই রাষ্ট্রে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন। এই নিয়ামত আসমান জমিন থেকে বরকত ভরপুর হয়ে যাবে। টাকা পাচার হবে না, খুন খারাপি হবে না, লুটপাট হবে না, টেন্ডারবাজি হবে না। জামাত কোনো ছাতাবাজি করে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জামাতের পতাকা তলায় ঐক্যবদ্ধ হই। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে যাতে মানুষ সেবা পায়, ওসি সাহেবের সঙ্গে, ইউনো সাহেবের সঙ্গে যোগাযোগ করতেছি। পাশাপাশি জেলা পরিষদে বিভিন্ন মসজিদ থেকে যে আবেদন দেওয়া হয়েছে,
কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের মাধ্যমে এগুলো হচ্ছে। এছাড়া যুব উন্নয়ন বিভাগ, মহিলা বিভাগ, কৃষি বিভাগ বিভিন্নভাবে আমরা সেখানে যা চেষ্টা করতেছি যাতে প্রকৃত যারা সুবিধাভোগী তাদের সহায়তা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, এখানে একটি কথা উপস্থাপক মহোদয় বলেছেন যে আলেম ওলামাদের কাছে যেন কোনো রাজনৈতিক বা এরকম একটা কথা বলেছেন। এই মাহফিলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই অতিথি হিসাবে মাহফিল কর্তৃপক্ষ আমাকে জানানো হয়েছে। গত রাত্রেও আমি একটা মাহফিলে ছিলাম এক সভাপতি হিসাবে, ওখান থেকে রাত দুটোয় আসছি, এরপরে কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধু এই আপনাদের কথা রক্ষার জন্য, যেহেতু পোস্টারে এবং এতে নাম দেওয়া হয়েছে, যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আসতাম না। এজন্য এসেছি আপনাদের সাথে সালাম বিনিময়ের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা রহমত বরকত সকলের উপরে নাযিল হন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান